নমস্কার বন্ধুরা, প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে আমি একটা খুব সহজ পদ্ধতিতে মাটন করে দেখাবো। আমি এক জায়গায় গেছিলাম ঘুরতে, সেখানে একটা হোটেলে একটা খুব সুন্দর সিম্পল মাটনের ঝোল খেয়েছিলাম। বাড়িতে সেটাই আজকে একটা রিক্রিয়েট করার চেষ্টা করেছি। প্রথমেই মাটনটাকে আমরা ম্যারিনেট করে রাখবো দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে। ওভারনাইটও আপনারা করে রাখতে পারেন ম্যারিনেট। আমি সময়ের অভাবের জন্য আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এর মধ্যে আমি নুনও দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব, যেমন হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে ওটাকে মেখে নেব। সত্যি কথা বলতে ওই হোটেলে আমরা এত দামি দামি রেস্টুরেন্টে খাই মাটন কষা, এই কষা, কিন্তু ওই হোটেলের একটা সিম্পল মাটনের ঝোল যে এতটা সুস্বাদু হতে পারে না খেলে বিশ্বাসই হতো না। জাস্ট একটু ভাত, একটা সিম্পল মাটনের ঝোল আর কাঁচা পেঁয়াজ দিয়েছিল, তখন খিদের মুখে ওটাই যেন লাগছিল প্রচণ্ড অমৃত। তো যাই হোক, এবার আমি বাড়িতে এসে সেটা অনেক দিন ধরে ভাবছিলাম এরকম বানাবো, তো নববর্ষ উপলক্ষে তোমাদের এই রেসিপিটা শেয়ার করলাম। তো এবার দেখো, এখানে সব গুঁড়ো মশলাগুলো যেগুলো আগে বললাম সেগুলো সব দিয়ে আবারও আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এটা রেখে দিলে, এটা যতটা ভালো রেখে দেবে তত ভালো মাংসটা টেন্ডার হবে এবং সব মশলাগুলো একসাথে মিশে মাংসটা আরও বেশি তাড়াতাড়ি তৈরি হতে সময় নেবে না। এবার দেখো, এখানে কতগুলো গোটা গরম মশলা আমি থেতো করে গরম তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। এরপর যে ম্যারিনেট করা মাংসটা যেটা আমি রেখেছিলাম সেইটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখো, আমি এখানে পুরো মাংসটাকে ভালো করে, মশলাটা ভালো করে যাতে চারিদিকে স্প্রেড হয় সেই জন্য ভালো করে কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারে দিয়ে ওটাকে 2টো সিটি দিয়ে দিতে হবে। তার আগে আমি এখানে গরম জল দিয়ে নিচ্ছি, যেরকম পরিমাণ ঝোল দরকার সেরকম পরিমাণ তোমরা দিয়ে নেবে, দিয়ে রেডি হয়ে যাবে এই সুন্দর মাটন। আমি এখানে 2 পিস 4 টুকরোর মতো আলু অ্যাড করেছি, তোমরা চাইলে বেশি আলু অ্যাড করতে পারো। আমি আলুটা ক্লিপটা দিতে ভুলে গেছি, এটা আমি সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। খুব ভালো কাটাবেন, সারা বছর ভালো কাটুক।